আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব যে তোমাদের যে গণিত বইটি আছে সেই বইয়ের ষষ্ঠ অধ্যায় আছে, যে ষষ্ঠ অধ্যায় হচ্ছে জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ নিয়ে যে অনুশীলন যে প্রশ্ন, সেই প্রশ্নে আমরা 1 নাম্বার সমাধান অলরেডি করে ফেলছি, 3 নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিছি। আজকে আমরা আলোচনা করব 5 নাম্বার অঙ্কটি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 5 নাম্বার অঙ্কটি কি বলছে। তোমার স্কুলের একটি দেয়াল রং করার জন্য যদি 15 মিটার একটি মইকে দেয়াল থেকে 12 মিটার দূরে স্থাপন করা হয়, তাহলে তুমি ভূমি থেকে মইয়ের শীর্ষবিন্দু পর্যন্ত দেয়ালের উচ্চতা নির্ণয় করো। এই যে দেখো একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, চিত্র ক। এখানে দেখো একটি মই দেওয়া আছে, মইয়ের হচ্ছে 15 মিটার, এবং এখানে একটি ভূমি দেওয়া আছে, ভূমি হচ্ছে দূরত্ব কত 12 মিটার, এবং বলছে দেওয়াল, এই দেওয়ালের মানটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তো আমরা যদি জ্যামিতির ভাষায় বলি, এটা নাম হচ্ছে কি অতিভুজ, এটার নাম হচ্ছে কি ভূমি, এটার নাম হচ্ছে কি লম্ব। তো যেহেতু আমাদের এই অতিভুজের মান দেওয়া আছে এবং ভূমির মান দেওয়া আছে, লম্বের মান বের করতে পারবো কিসের সাহায্যে, পিথাগোরাসের সূত্রের সাহায্যে। তো কথা না বেরিয়ে চলো সমাধানটি করি। তো শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো, তো এখানে হচ্ছে আমাদের অতিভুজ দেওয়া আছে 15 মিটার এবং ভূমি দেওয়া আছে 12 মিটার, এবং হচ্ছে আমাদের উচ্চতা বের করতে হবে, অর্থাৎ লম্বটা বের করতে হবে। তো পিথাগোরাসের একটা সূত্র আছে, আমরা লিখছি যে ত্রিভুজ এবিসি, পিথাগোরাসের সূত্র অনুসারে সূত্রটা হচ্ছে যে অতিভুজ অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার হচ্ছে প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্রটা তোমরা অবশ্য জানো, তোমরা প্রথম অধ্যায় পড়ে পড়েছো। এবারে হচ্ছে দেখো, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম যে অতিভুজ স্কোয়ার সমান মানে এবি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এই লম্ব কি এসি, এসি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার বিসি স্কোয়ার। এবারে হচ্ছে এখানে আমাদের কার মানটা বের করতে হবে, এই যে এসির মানটা বের করতে হবে। তো আমরা এসিটাকে এই পাশে যদি নিয়ে আসি, তবে হচ্ছে এখানে মাইনাস হয়ে যায়, তো মাইনাসটা হচ্ছে ভিতরে আমি দিয়ে এইটাকে যদি আমরা এবি লিখি এবং মাইনাস এ বিসি লিখছি। সমাধানটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। এরপরে দেখা হচ্ছে এখানে আমরা এসি রাখলাম, এবার এর মান বসা দিলাম 15 স্কোয়ার, বিসির মান বসা দিলাম 12 স্কোয়ার। 15কে স্কোয়ার করলে কত হয় 225, অর্থাৎ আমি একটু করে দেখি যে 15 গুণ হচ্ছে 15 কত হয় 225 হয়। এরপরে দেখা হচ্ছে 12কে স্কোয়ার করলে কত হয় 144, এই দুইটা বিয়োগ করলে হয় 81। এবার দেখো এসি স্কোয়ার এসি স্কোয়ার এবং এই দুইটা বিয়োগ করলে হয় 81। এবার আমরা এই স্কোয়ারকে কাটার জন্য উভয় পক্ষে রুট ওভার করবো। রুট ওভার করলে দেখো এখানে স্কোয়ার রুট শেষ হয়ে থাকে হচ্ছে এসি, এবং এই 81কে রুট করলে হয় 9, 9 নং 81। তোমরা তোমাদের ক্যালকুলেটর আছে আগে হচ্ছে রুট ওভার দিবা এবং 81 লিখবা, 81 লিখে হচ্ছে চাপ দিলে হচ্ছে উত্তরটা বেরিয়ে গেল 9। তো এই হচ্ছে আমাদের এই 5 নম্বর সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের 5 নম্বর সমাধানটা হয়ে গেল। এখন আমরা 6 নম্বর সমাধান করবো। 6 নম্বর বলছে চিত্রের ঘয়ের আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করবো। আয়তে কি নির্ণয় করতে বলছি, পরিসীমা। তা আয়তের পরিসীমা নির্ণয় কি সূত্র কি তোমাদের জানা আছে অবশ্য। আয়তের পরিসীমা সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো আমাদের দৈর্ঘ্যের মান প্রয়োজন, প্রস্থের মান প্রয়োজন। দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের দৈর্ঘ্যের মান দেওয়া আছে 40, কিন্তু আমাদের প্রস্থের মান দেওয়া নাই, অর্থাৎ এই মানটা আমাদের প্রয়োজন। তো এখানে আরেকটি মান দেওয়া আছে, দেখো ভিতরে একটি কর্ণ দেওয়া আছে, বিডি কর্ণ, এই কর্ণের মান দেওয়া আছে 41। তো আমরা যদি ধরে নেই যে এটা হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে 40, এবং এটা হচ্ছে অতিভুজ, অতিভুজের মান হচ্ছে 41। সে আগের মতন হচ্ছে আমরা পিথাগোরাসের সূত্র ফেলে কি আমরা এটা মানটা বের করতে পারবো, একেবারে সেই 5 নম্বর অঙ্কটার মতনই সেম, জাস্ট তোমাদের সংখ্যাটা পরিবর্তন দেওয়া আছে। তো 6 নম্বর সমাধান আমরা করে ফেলি। তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের 6 নম্বর সমাধান, আমরা হচ্ছে শুরু করলাম 6 নম্বর। যে এখানে দেখো এখানে হচ্ছে অতিভুজের মান দেওয়া আছে 41, ভূমির মান দেওয়া আছে হচ্ছে 40, আমরা এডির মানটা বের করব। তো দেখো হচ্ছে যে পুরা এটার নাম কি, পুরা আয়তক্ষেত্রের নাম আছে এ বি সি ডি। এ বি সি ডি একটা আয়তক্ষেত্র, অর্থাৎ এখানে এ বি ডি, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে, অর্থাৎ এ বি এবং ডি এই ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে অঙ্কটা করব, অর্থাৎ অতিভুজ স্কোয়ার, অর্থাৎ অতিভুজ মানে বিডি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো সেক্ষেত্রে বন্ধুরা হচ্ছে আমাদের এখানে হচ্ছে এডি মানটা বের করতে হবে। তা আমরা এই এডিকে হাতের ডান পাশে নিয়ে এসে এই বিডিকে হচ্ছে এই পাশে নিয়ে এসে লিখে দিলাম, আর মাইনাস দিয়ে হচ্ছে এই এবিটা লিখে দিলাম। তো এখানে হচ্ছে আমরা এই এডিকে লিখলাম, এখানে হচ্ছে এই এডি পাশে নিয়ে এসে আমরা এখানে লিখলাম। এবার হচ্ছে এডি সমান এডি লিখলাম, এডি মান। এবার হচ্ছে বিডি, বিডি মান কত 41, দেওয়া আছে আমরা 41 স্কোয়ার লিখলাম। এবার হচ্ছে এবির মান দেওয়া আছে 40, 40 স্কোয়ার দিলাম। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা 41 কে স্কোয়ার করলে কত হয় 1681, অর্থাৎ 41 গুণ হচ্ছে 41
হচ্ছে 1681। একইভাবে 40 কে স্কোয়ার করলে হয় 1600, দুইটা বিয়োগ করলে হয় 81। যেহেতু আমাদের এডি মান বের করতে হবে, তাই আমরা ওটা রুট ওভার দিয়ে দিছি। রুট ওভার দেওয়ার ফলে হচ্ছে এখানে আমার মান বেড়েছে 9। তো আমাদের হচ্ছে এটা মান কত বেরোলো? 9 বেরোলো। তাহলে আমরা এখানে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা হচ্ছে এখানে দৈর্ঘ্যের মান পেয়েছি 40 এবং প্রস্থ পাইলাম হচ্ছে 9। তো এবার হচ্ছে আমরা করতে পারি, ওই সূত্রটা আমরা এপ্লাই করতে পারি। তো এখানে তার আগে কিছু আমরা এখানে এটার মানটা বসায় দিলাম, সেটা হচ্ছে আয়তের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ এই যে এ বি বাহুর যদি 40 হয়, এটা কত হবে? 40। এবং এটা যদি 9 হয়, এখানে কত হবে? 9। তো সেটা লিখছি। লেখার পরে হচ্ছে আমরা জানি আয়তের ক্ষেত্রে সূত্র, আয়তের ক্ষেত্রে পরিসীমা সূত্র কি? 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবার দৈর্ঘ্যের মান কত পেয়েছি? 40। আমরা 40 বসা দিলাম। আর দৈর্ঘ্য হচ্ছে এবি, এবির মান হচ্ছে 40, আর প্রস্থ হচ্ছে এডি। তুমি এডি দিলে হবে, অথবা না দিয়ে তুমি সরাসরি লিখলেও হবে। যেখানে হচ্ছে এডির মান দিলাম হচ্ছে 9। ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়, ব্র্যাকেটের যোগটা আমরা করে নিলাম যে 49। 2 সাথে 49 যোগ করলে কত হয়? 98। যেটা ছিল একক ছিল সেন্টিমিটারে, তার আমরা লিখলাম সেন্টিমিটার, 98 সেন্টিমিটার। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা সমাধানটা সহজে বুঝতে পেরেছো। আর পিথাগোরাসের যে সূত্রটা আছে এটা ভালো করে আয়ত্ত করবে, কারণ এই ঘোরায় ফিরে কিন্তু সব অঙ্ক এই পিথাগোরাসের সূত্রের মাধ্যমে আমরা করে আসছি। তোমরা এইগুলো হচ্ছে ভালোভাবে পড়বে। তো এই ছিল আমাদের 6 নম্বরের সমাধান। পরবর্তীতে হচ্ছে আমাদের 7 নম্বরের একটি অঙ্ক দেওয়া আছে, খুবই সহজ এবং সুন্দর একটি অঙ্ক। পরবর্তীতে 7 নম্বর অঙ্ক ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।